recording. So, আশা করছি যে সবই দেখা যাচ্ছে, মানে আমার গলাও শোনা যাচ্ছে এবং স্লাইডস গুলোও দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে একটা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি মলিকিউলার বায়োলজি। একটা টপিক স্টার্ট করবো, সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান ওপেরন। ঠিক আছে, ট্রিপ্টোফ্যান ওপেরন আমরা ল্যাক ওপেরন অলরেডি পড়েছি, কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে বিটুইন ল্যাক ওপেরন এন্ড ট্রিপ্টোফ্যান ওপেরন। ঠিক আছে, ট্রিপ্টোফ্যান ওপেরনের বেসিকটা খুব সোজা, কিন্তু এটার আরেক ধরনের রেগুলেশন হয় উইচ ইজ ডিফিকাল্ট, যার জন্য এই ক্লাসের মধ্যে আমি সেই রেগুলেশনটা রাখি, কারণ সেটা ইন্টারঅ্যাক্টিভ ভাবে বোঝাতে হবে, প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে বলতে হবে, বুঝেছো? তারপরে নেক্সট স্টেপে যেতে হবে। বাট টুডে উই উইল লার্ন দ্য নর্মাল প্রসেস এন্ড দ্য মোস্ট কি বলবো predominant process of regulation of tryptophan operon, যেটা দিয়ে normally tryptophan operon regulated হয়। Okay, the difference between lac operon and tryptophan operon is যে একটা হচ্ছে গিয়ে তোমার anabolic operon আর একটা হচ্ছে গিয়ে catabolic operon। মানেটা কি? মানে হচ্ছে যে lac operon বা lactose operon, ঠিক আছে, কেউ বলতে পারবে কোনটা anabolic আর কোনটা catabolic? ল্যাকটোজটা ক্যাটাবলিক। হ্যাঁ, কেন? ট্রিপ্টোফ্যানটা আমরা কেন? ল্যাকটোজটাকে ব্রেকডাউন করে আরো সিম্পল এতে ভাঙা হচ্ছে, সেটা ক্যাটাবলিজম। আচ্ছা, মানে ল্যাক ওপেরনের যে জিনস গুলো প্রডিউস হচ্ছে সেগুলোর কাজ হচ্ছে ল্যাকটোজটাকে ব্রেক ডাউন করা। তো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ আ ক্যাটাবলিক ওপেরন। তাহলে ট্রিপ ওপেরনের কি কাজ ট্রিপ্টোফ্যান ওপেরনে? ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করছে এটা। এক্স্যাক্টলি, অ্যানাবলিজম মানে হচ্ছে সিনথেসিস করছে ফ্রম দ্য প্রিকারসর। ওকে, so from the precursor molecules there is a synthesis of tryptophan amino acid. হ্যাঁ, তার মানে কি যে ট্রিপ্টোফ্যান ওপেরন যে মধ্যে যে জিনস গুলো আছে সেগুলো এসেনশিয়ালি কিছু প্রোটিনস এনকোড করে। দোজ প্রোটিনস আর নাথিং বাট এনজাইমস, এন্ড দোজ এনজাইমস হেল্প ইন দ্য সিনথেসিস অফ ট্রিপ্টোফ্যান। এইটা হচ্ছে কি ট্রিপ্টোফ্যান, এই অ্যামিনো অ্যাসিডটা। এই দেখো CO মাইনাস NH 3 প্লাস 8, আর এইটা হচ্ছে কি সাইড চেনটা। ওকে, so now let us go to this tryptophan operon. ট্রিপ্টোফ্যান ওপেরনে ল্যাক ওপেরনের সাথে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে। দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন, হ্যাঁ, ট্রিপ যেটা হচ্ছে গিয়ে ট্রিপ্টোফ্যান ওপেরন আর ল্যাক ওপেরনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ল্যাক রিপ্রেসার আর ট্রিপ রিপ্রেসারের মধ্যে কিছু পার্থক্য আছে। প্রথম কথা হচ্ছে ট্রিপ্টোফ্যান রিপ্রেসার বা ট্রিপ রিপ্রেসার হচ্ছে একটা হোমোডাইমারিক প্রোটিন। ঠিক আছে, তাহলে ল্যাক রিপ্রেসার কি ধরনের প্রোটিন ছিল আমাকে কে বলবে? ইফ ট্রিপ রিপ্রেসার ইজ আ হোমোডাইমারিক প্রোটিন, হোয়াট কাইন্ড অফ প্রোটিন ওয়াজ ল্যাক রিপ্রেসার? হেটেরোডাইমেরিক ছিল ওটা। নো, কোন ডিএনএ বাইন্ডিং প্রোটিন ওরকম হেটেরোডাইমারিক? হ্যাঁ বলো। ওটা টেট্রামার ছিল, মানে দুটো ডাইমার। এক্স্যাক্টলি, ওটা টেট্রামার ছিল আর এটা ডাইমার। তাহলে এইখান থেকে একটা ডিফারেন্স বলতে পারবে দুটোর মেকানিজম অফ অ্যাকশনে কেউ? ট্রিপ রিপ্রেসার ইজ আ ডাইমার, ঠিক আছে, রিপ্রেসার প্রোটিন, আর ল্যাক রিপ্রেসার ইজ আ টেট্রামার। তাহলে আমরা ল্যাক রিপ্রেসারের ক্ষেত্রে কি দেখেছি? এক একটা মনোমার এক একটা পার্ট অফ ইনভার্টেড রিপিটে বাইন্ড করে। ধরো ইনভার্টেড রিপিট মানে হচ্ছে স্টেট অফ সিকোয়েন্সেস। ইনভার্টেড রিপিট মনে করে দেখো সেট অফ সিকোয়েন্সেস। তাহলে একটা মনোমার একটা ইনভার্টেড রিপিটে বাইন্ড করলো, অন্য মনোমারটা আরেকটা সেট অফ ইনভার্টেড রিপিটে বাইন্ড করলো ডিএনএ এর মধ্যে। এই কারণে আমরা দেখছিলাম যে ল্যাক রিপ্রেসার কিন্তু ডিএনএ এর মধ্যে দুটো ডিফারেন্ট অপারেটর সিকোয়েন্সকে বাইন্ড করছে। O1 কে বাইন্ড করছে, তার সঙ্গে O2 কেও বাইন্ড করতে পারে, O3 কেও বাইন্ড করতে পারে। ঠিক আছে, এটা কি হলো, দাগ পড়ে গেল কেন? যাই হোক, O1 কে বাইন্ড করছে, তার সঙ্গে O2 কেও বাইন্ড করতে পারে, O3 কেও বাইন্ড করতে পারে। ইজ দ্যাট ওকে? মনে পড়ছে ল্যাক রিপ্রেসারের কথাটা? কিন্তু ট্রিপ্টোফ্যান রিপ্রেসার যেহেতু এটা একটা হোমোডাইমার,
দেখো হেটেরোডাইমার অনেক এক্সিস্ট করে, বাট ডিএনএ বাইন্ডিং প্রোটিনসের কিছু কনসেপ্ট আছে, বিশেষ করে এই রিপ্রেসার প্রোটিনের কনসেপ্ট গুলো, রিপ্রেসার এবং অ্যাক্টিভেটর, সরি দুটোই বলা উচিত। এদের কনসেপ্ট হলো একটা ইনভার্টেড রিপিট থাকে, মানে একটা 5 প্রাইম একটা 3 প্রাইম সিকোয়েন্স, যেটা একে অপরের ইনভার্সন আছে। যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে হোমোডাইমারের একটা মনোমার গিয়ে ওই 5 প্রাইমটাকে বাইন্ড করলো, একটা মনোমার গিয়ে 3 প্রাইমটাকে বাইন্ড করলো, ঠিক আছে? তো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। হ্যাঁ, এইবারে যেটা আমরা দেখেছিলাম দুটোর মধ্যে অ্যানাবলিক ওপেরন এবং ক্যাটাবলিক ওপেরন, দিস ইজ নট অনলি রেস্ট্রিক্টেড টু ল্যাক ওপেরন আর ট্রিপ ওপেরন, ঠিক আছে? যেমনি সিআরপি, সিএমপি এই ধরনের প্রোটিন, ইটস নট রেস্ট্রিক্টেড টু ল্যাক ওপেরন অনলি, অনেক ওপেরনস আছে যেখানে এই ধরনের আপরেগুলেশন আর কি হয় বা পজিটিভ রেগুলেশন হয়। সেমনি এইখানে আমরা একটা জিনিস বুঝবো, it's the characteristic of a catabolic operon to have a repressor which directly binds the operator region, and that particular binding is released in presence of the inducer. যখন ইন্ডিউসার প্রেজেন্স থাকে তখন ক্যাটাবলিক ওপেরনে বা কি হচ্ছে যে রিপ্রেসারটা ইন্ডিউসারকে বাইন্ড করছে এবং অপারেটরকে ছেড়ে দিচ্ছে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ ইন্ডিউসেবল আর ক্যাটাবলিক ওপেরন। রিপ্রেসেবল ওপেরনে কি হচ্ছে ট্রিপ্টোফ্যান ওপেরনের মতো, সেটা হচ্ছে যে ট্রিপ্টোফ্যান which is the final product is the effector of the trip repressor. Tryptophan which is the final product is the effector of the trip repressor. ও যখন ট্রিপ রিপ্রেসারকে বাইন্ড করবে, তখন ট্রিপ্টোফ্যান রিপ্রেসার গিয়ে অপারেটরকে বাইন্ড করবে এবং ডিএনএ সিনথেসিস আটকে দেবে, ঠিক আছে? এখানে দেখো tryptophan repressor is a homodimeric repressor protein. Tryptophan acts as a small molecule effector for tryptophan repressor, ঠিক আছে? That permits the tryptophan repressor to bind to the tryptophan operator and inhibit the expression of the tryptophan operon. আমরা আরেকটু ডিটেইলসে দেখি। এইটা হচ্ছে গিয়ে ওপেরনটা, ঠিক আছে? এখানে দেখো, এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রমোটার আছে, যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করে, তারপরে আমাদের অপারেটর আছে। This is the tryptophan operon. Here we have a promoter followed by a operator, and these are the repressor proteins, homodimer, tryptophan repressor. ও কিন্তু এমনি অপারেটরকে বাইন্ড করতে পারছে না, ও অপারেটরকে বাইন্ড করে গেলে কি হবে, প্রমোটার থেকে যে ট্রান্সক্রিপশন আছে সেই ট্রান্সক্রিপশনকে স্টপ করে দেবে। বাট ইন অ্যাবসেন্স অফ ট্রিপ্টোফ্যান ও কিন্তু বাইন্ড করবে না, ঠিক আছে? and after that we have a leader, this এখান থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হচ্ছে, and we have a this leader পেপটাইড এটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? এর মধ্যে 4টে ডিফারেন্ট রিজিয়ন থাকে, 1 2 3 and 4। এক্ষুনি এই লিডার পেপটাইড নিয়ে ভেবো না, এটাকে আমরা পরে দেখছি আর, ঠিক আছে? মেবি নেক্সট ক্লাসে দেখবো। দিস ইজ আ লিটল বিট না, দিস ইজ কোয়াইট কমপ্লিকেটেড রেগুলেশনের ব্যাপারটা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। Then we have a sequence of genes, tryptophan E, tryptophan D, tryptophan C, tryptophan B and tryptophan A. Therefore, whenever you write a gene, it should start with a small letter and it should be italic. আমরা কিন্তু স্মল এ লিখবো এবং ইটালিক করে দেবো, আর খাতায় লেখার সময় আন্ডারলাইন করে দেবো। এনিওয়ে জাস্ট এটা বললাম। আর যদি এটা প্রোটিন হতো, এটা কিন্তু ক্যাপিটাল লেটারে শুরু হতো। তোমাদের কিন্তু খাতায় এই নোমেনক্লেচারে তোমরা ধারো না, ডিএনএ প্রোটিন সব একভাবেই, জিন প্রোটিন সব একভাবেই লিখছো, ওরকম না। if it is a gene it should be in small and italic, and if it is a protein it should be in capital letter. Anyway, these are the 5 genes coding for 5 different enzymes which is required for the synthesis of tryptophan from the precursor. কোনটার কি ফাংশন, if any of you is interested, ঠিক আছে? তোমরা যে বই থেকেই পড়ছো, লেনিনজার বা হোয়াটএভার, সেখানে দেয়া আছে, সেখান থেকে দেখে নিও বা ওয়াটসন থেকে দেখে নিও, ঠিক আছে? নট ইম্পর্টেন্ট ফর আওয়ার কোর্স, মানে ওই এক একটা এনজাইমের নাম মনে রাখা এবং কোন প্রোডাক্ট থেকে কোন সাবস্ট্রেট থেকে কোন প্রোডাক্টে কনভার্ট করছে, নট ইম্পর্টেন্ট, ঠিক আছে? উই আর ইন্টারেস্টেড ইন দ্য রেগুলেশন। এইবারে নেক্সট স্টেপে আমরা দেখি, বাট দ্য টেক হোম মেসেজ ইজ এই 5টা এনজাইমের এক্সপ্রেশন হতে হবে, মানে এই 5টা জিনের ট্রান্সক্রিপশন হতে হবে টু সিনথেসাইজ ট্রিপ্টোফ্যান। নাও ইউ পিপল সি দ্য নেক্সট স্লাইড, ঠিক আছে? এইখানে নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, দিস আর দ্য ট্রিপ্টোফ্যান মলিকিউল। তাহলে ট্রিপ্টোফ্যান মলিকিউল যে মুহূর্তে
গিয়ে ট্রিপ্টোফ্যান রিপ্রেসারকে বাইন্ড করছে। अगेन the point is যে ট্রিপ্টোফ্যান রিপ্রেসার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে again a allosteric is controlled by allosteric modulation. Why? Because it's a homodimeric protein যেটা কিন্তু ডিএনএ কে বাইন্ড করছে when another small effector that is nothing but tryptophan is binding in some other site. And it causes the conformational change which allows or which uh, enhances the affinity of the tryptophan repressor for the operator region. এবং এইটা যেই বাইন্ড করে গেল তখন কিন্তু ট্রান্সক্রিপশনটা অফ হয়ে গেল। কেন কি আরএনএ পলিমারেজ আর এখানে বাইন্ড করে ট্রান্সক্রাইব করতে পারবে না। Then why it is called a repressible operon? Because in presence of tryptophan যখন প্রেজেন্স আছে তখন কিন্তু ট্রিপ ওপেরনে জিনের ট্রান্সক্রিপশন হচ্ছে না বা ট্রিপ ওপেরন কিন্তু রিপ্রেসড ফর্মে আছে। তাহলে টেক হোম মেসেজ হচ্ছে গিয়ে এখানে ট্রিপ্টোফ্যান রিপ্রেসার দ্যাট ইজ আ অ্যালোস্টেরিক protein that is modulated in an allosteric manner. Why? Because it has got a DNA binding site and a effector binding site, and that effector is nothing but tryptophan, which modifies the DNA binding site in such a way that its affinity for DNA increases. Another important thing is this is absolutely logical. কেন? তাহলে ট্রিপ্টোফ্যানের প্রেজেন্সে ট্রিপ ওপেরন বন্ধ থাকবে। এটাই তো এনার্জি বাজেট করা, তাই তো? এনার্জি বাজেট তো সেল এইভাবেই করে যে আমার যখন অলরেডি ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট আছে সেই মতো অবস্থায় আমার তো ট্রিপ্টোফ্যানকে সিনথেসাইজ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমার যদি ট্রিপ্টোফ্যানকে সিনথেসাইজ করার কোনো প্রয়োজন না থাকে আমি ট্রিপোপেরনকে বন্ধ রাখবো এবং এই জিনের থেকে করসপন্ডিং উৎসেচকগুলো তৈরি হওয়ার কোনো দরকার নেই, সেই বাজেটটা আমি নষ্ট করব। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কাইন্ড অফ আরেকটা ইম্পর্টেন্ট টার্ম বলছি মনে রাখবে, ফিডব্যাক লুপ। Repressible operon acts in kind of a feedback loop that when tryptophan is high and it is produced in ample amount, তখন কি হচ্ছে ও ট্রিপ রিপ্রেসারকে বাইন্ড ফিডব্যাক দিচ্ছে যে এবার ওপেরনটাকে স্টপ করে দাও, না হলে সেলের এনার্জি বিনা কারণে ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন প্রসেসে নষ্ট হবে। দিস ইজ দ্য কনসেপ্ট। নেক্সট হচ্ছে একটু আমরা দেখে নিই ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচারটা। ঠিক আছে, এইখানে ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচারে তো দিস ইজ দ্য অপারেটর রিজিয়ন অফ দ্য ডিএনএ। হ্যাঁ, এন্ড এখানে হচ্ছে গিয়ে রিপ্রেসার, ট্রিপ রিপ্রেসার যে হোমোডাইমারিক যে প্রোটিনটা সেটা এসে বাইন্ড করছে। দেখো এই অপারেটর ডিএনএ কে ট্রিপ রিপ্রেসার বাইন্ড করছে, আমরা মেইনলি দেখতে পাচ্ছি এটা মেজর গ্রুপসে গিয়ে বাইন্ডিংটা হচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে দিস আর দ্য ট্রিপ্টোফ্যান মলিকিউল। So for each of the monomer of the homodimer, one tryptophan molecule is binding. Again, I repeat, for each of the monomer of the homodimer, one tryptophan molecule is binding and modulating structure in such a manner that its affinity for the DNA molecule of the operator region increases to a great extent. ভবিষ্যতে যখন তোমরা এমএসসি পড়বে দেখবে তোমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু এই কনটেক্সটে ক্রিস্টাল স্ট্রাকচার দেখে দেখে কিন্তু পড়তে হবে, and that will be very essential as well. ওকে, আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটায় চলে যাই সেটা হচ্ছে যে দিস দ্য ডিফারেন্স বিটুইন দ্য নেগেটিভ রেগুলেশন অফ দ্য ল্যাক ওপেরন, তার সঙ্গে কিন্তু এটার একটু পার্থক্য আছে। কারণ ল্যাক ওপেরনের অপারেটরটা আমি বারবার যেটা বলছি, ঠিক আছে, অপারেটরে রিপ্রেসার বাইন্ড করছিল এবং ইন্ডিউসার দ্যাট ইজ ল্যাকটোজ বা অ্যালোল্যাকটোজ সেটার প্রেজেন্সে রিপ্রেসারটা অপারেটরকে ছেড়ে দিচ্ছিল। কিন্তু ট্রিপ্টোফ্যান ওপেরনে কি হচ্ছে? ট্রিপ্টোফ্যান ওপেরনে হচ্ছে যে রিপ্রেসারটা বাইন্ড করছে অপারেটর সিকোয়েন্সকে, ওটা 50 মিনিট সময় আছে এখনো, রিপ্রেসারটা বাইন্ড করছে গিয়ে হচ্ছে অপারেটর সিকোয়েন্সকে, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ ট্রিপ্টোফ্যান। যখন ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকছে সেই প্রেজেন্সে ও কিন্তু অপারেটর সিকোয়েন্সকে বাইন্ড করছে এবং ওপেরনটাকে কিন্তু স্টপ করে দিচ্ছে, which is repressible, which is absolutely understandable. এটা একটা ফিডব্যাক লুপে কাজ করছে, আমার প্রচুর ট্রিপ্টোফ্যান আছে আর ট্রিপ্টোফ্যান দরকার নেই, so let me stop the operon. But এই প্রসেসটায়
there is an inherent problem, and that problem I'm going to mention now. ধরো ওপেরনটা অন আছে, সেলে ট্রিপ্টোফ্যান নেই এবং ট্রিপ্টোফ্যান সংশ্লেষের প্রয়োজন আছে, কোষে এই মুহূর্তে ট্রিপ্টোফ্যান নেই, সেক্ষেত্রে ট্রিপ্টোফ্যান ওপেরনটাকে অন রাখতে হবে, কারণ কোষে ট্রিপ্টোফ্যান নেই, ট্রিপ্টোফ্যান সংশ্লেষ দরকার। এইবার যখন একবার ট্রিপ্টোফ্যান ওপেরনটা অন হয়ে গেল, ট্রান্সক্রিপশন যেই অন হয়ে গেল, তখন আমি কিভাবে ওপেরনটাকে রিপ্রেস করব? বিকজ ট্রান্সক্রিপশন তো হয়ে চলেছে, এমআরএনএ তো তৈরি হয়ে চলেছে, এইবার রিপ্রেসার বাইন্ড করলে ফার্দার ট্রান্সক্রিপশন হয়তো অফ হবে, কিন্তু যে এমআরএনএ গুলো সিনথেসাইজ হয়ে গেছে, হ্যাঁ, সেখান থেকে তো আমার ট্রান্সলেশন বন্ধ হচ্ছে না, সেখান থেকে কিন্তু আমার কনস্ট্যান্টলি ট্রান্সলেশন হয়ে চলেছে। আবার বলছি, এই ধরনের প্রসেসে একটা ছোট্ট সমস্যা, সেটা হচ্ছে যে ট্রিপ্টোফ্যান অপারেটরে এই রিপ্রেসারে বাইন্ড করলো, রিপ্রেসারটা অপারেটরে বাইন্ড করলো, এতে কি হবে? এতে আরএনএ পলিমারেজ আর ফার্দার ট্রান্সক্রিপশন করতে পারবে না, ইভেনচুয়ালি যে এমআরএনএ গুলো ট্রান্সক্রাইব হয়েছিল সেগুলোও নষ্ট হয়ে যাবে। বাট দিস ইজ নট আ ভেরি গুড ওয়ে অফ মেকানিজম অফ রেগুলেশন, তার কারণ যে অলরেডি যে এমআরএনএ সিনথেসিস হয়েছে সেখান থেকে কিন্তু কনস্ট্যান্টলি ট্রান্সলেশন হয়ে চলবে। ফলে আমরা কি কোনোভাবে ট্রান্সক্রিপশন লেভেলে এই জিনিসটাকে আটকাতে পারবো? যে ট্রিপ্টোফ্যানের প্রেজেন্সে, হ্যাঁ, ওই যে ফাংশনাল জিনগুলো ছিল EDCBA, ওই ফাংশনাল জিনগুলোর এমআরএনএই তৈরি হবে না, এবং ওই ফাংশনাল জিনগুলোর ট্রান্সক্রিপশন হওয়ার আগে ট্রান্সক্রিপশন টার্মিনেশন হয়ে যাবে। ওকে, আবার বলছি, ট্রিপ্টোফ্যানের প্রেজেন্সে ওই যে এমআরএনএ জিনগুলো, সেই এমআরএনএ জিনগুলো ট্রান্সক্রিপশনই হবে না, ঠিক আছে, এবং এমআরএনএ ট্রান্সক্রিপশন ওই অন সাইটেই শুরু হবে, কিন্তু ওই এমআরএনএ জিনের যাওয়ার আগেই ট্রান্সক্রিপশন অফ হয়ে যাবে। লেট মি শো ইউ দিস। এই জায়গায় ট্রিপ্টোফ্যানের প্রেজেন্সে কি হবে? এই জায়গাটায় আমার ট্রান্সক্রিপশন শুরু হলো, কিন্তু এই জায়গাটায় গিয়ে ট্রান্সক্রিপশনটা বন্ধ হয়ে গেল, ট্রান্সক্রিপশন টার্মিনেশন হয়ে গেল। তাহলে এই জায়গাগুলোয় আর আমার কিন্তু কোনোভাবেই ট্রান্সক্রিপশন হচ্ছে না। ট্রান্সক্রিপশন যদি হয়ে যায় সেখান থেকে কিন্তু ট্রান্সলেশনও হবে। So there is a mechanism for that, and that particular mechanism is known as attenuation. এই পার্টিকুলার মেকানিজমটাকে আমরা বলছি গিয়ে হচ্ছে attenuation. This is a very complicated regulatory process, ঠিক আছে, এবং এইটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তার আগে একটু এখানে দেখে নিই, এর পরেও স্লাইড আছে। Repressor action accounts for only a part of the repressed and activated states of the operon. রিপ্রেসার অ্যাকশন, তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিই জিন এক্সপ্রেশনে, সেটা হচ্ছে যে তোমরা বলতে পারো স্যার ল্যাক ওপেরনের ক্ষেত্রেও দু ধরনের রেগুলেশন ছিল, একটা হচ্ছে গিয়ে অ্যালোল্যাকটোজ রিপ্রেসারকে সরিয়ে দিচ্ছে এবং ট্রান্সক্রিপশন হচ্ছে, আরেকটা হচ্ছে গিয়ে সিআরপি যেটা সিএমপি কে বাইন্ড করে সেটা ডিএনএ আরএনএ পলিমারেজকে রিক্রুট করছে এবং ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এইখানেও দু ধরনের রিপ্রেশন, যার একটা আমরা পড়লাম, আরেকটা কমপ্লেক্স রিপ্রেশন আমরা পড়বো। হ্যাঁ, কেন? কোন ধরনের জিন এক্সপ্রেশন একটা সিঙ্গেল রেগুলেশন পদ্ধতিতে আজ অব্দি কোন সেলের মধ্যে কিন্তু হয়নি, বিকজ ইউ অলওয়েজ সেল দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দে অলওয়েজ হ্যাভ আ ব্যাকআপ, তাদের সবসময় একটা ব্যাকআপ থাকে, যাতে একটা মেকানিজম অফ রেগুলেশন যদি ফেলও করে তাহলে অন্য মেকানিজম অফ রেগুলেশন দিয়ে অ্যাটলিস্ট উতরে যাবে, সেটা কোনো মেটাবলিক ডিজিজ বা ক্যান্সারাস স্টেটে কিন্তু যাবে না, ঠিক আছে। তো এইখানেই এই জিনিসটা দেখো, ওয়ান্স দ্য রিপ্রেশন ইজ লিফটেড এন্ড দ্য ট্রান্সক্রিপশন বিগিনস, দ্য রেট অফ ট্রান্সক্রিপশন ইজ মডুলেটেড বাই আ রেগুলেটরি প্রসেস, ঠিক আছে, হ্যাঁ, তো দ্যাট ইজ নোন অ্যাজ ট্রান্সক্রিপশন অ্যাটিনুয়েশন। মানে এইখানে ব্যাপারটা হচ্ছে যে যখন আমার ট্রান্সক্রিপশন হচ্ছে কিন্তু ট্রিপ্টোফ্যানও অনেক হয়ে গেছে, আমাকে এবার অ্যাব্রাপ্টলি হঠাৎ করে ট্রান্সক্রিপশনটা কিন্তু বন্ধ করতে হবে, and that is modulated by
this regulatory process known as attenuation. কিভাবে আমরা দেখব? তাহলে এই অ্যাটিনুয়েশন প্রসেসটা আবার মাথায় ঢোকাও, এই অ্যাটিনুয়েশন প্রসেসটা কিন্তু ঘটছে যখন অলরেডি ট্রিপ্টোফ্যান অপেরনের ট্রান্সক্রিপশন হচ্ছে, সাফিসিয়েন্ট ট্রিপ্টোফ্যান তৈরি হয়েছে এবং আমি হঠাৎ করে ট্রান্সক্রিপশনটা বন্ধ করতে চাই। অলরেডি ট্রিপ্টোফ্যান অপেরনের ট্রান্সক্রিপশন হচ্ছে, সাফিসিয়েন্ট ট্রিপ্টোফ্যান তৈরি হয়েছে, আমি হঠাৎ করে ট্রান্সক্রিপশনটা বন্ধ করতে চাই, কারণ ফার্দার mRNA of the functional gene will result in more translation which is not required. এখানেও সেটাই বলছে যে in which transcription is initiated normally, মানে ঠিকঠাক চলছে, but it is abruptly halted before the operon genes are transcribed, মানে হঠাৎ করে বন্ধ করা হয়েছে before the operon genes, that is the functional genes, are transcribed. Abruptly halted, হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে before the functional genes are transcribed. Okay. Next, আমরা যেটা চলে যাচ্ছি, then how it is done, exact mechanism এ আমরা next ক্লাসে আসবো, কিন্তু 3-4টে পয়েন্ট এখানে আমরা জানতে হবে। একটা তো আমরা বলেইছি যে in bacteria transcription and translation they are coupled processes, ঠিক আছে, এটা simultaneously হচ্ছে। তার মানে এই যে দেখো এখানে আরএনএ পলিমারেজ এ যেই কি করছে, এই সবুজ রঙের জিনিসটাকে দেখো, এই সবুজ রঙের জিনিসটা হচ্ছে mRNA, ঠিক আছে, আরএনএ পলিমারেজ এই mRNA সিনথেসিস করে দিচ্ছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে এই রাইবোজোমটা কিন্তু এই প্রোটিনটাকেও সিনথেসিস করে দিচ্ছে, ঠিক আছে। এই আরএনএ পলিমারেজ যেই mRNA-টাকে সিনথেসাইজ করছে, ট্রান্সক্রিপশন কিন্তু এখনো শেষও হয়নি, ঠিক আছে, ট্রান্সক্রিপশন চলছে, হ্যাঁ, বাট সেই চলাকালীনই রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে দিচ্ছে। দ্বিতীয় আরেকটা বিশাল ইম্পর্টেন্ট টেক হোম মেসেজ এখানে আছে, দ্যাট দিস রাইবোজোম, কোথায় গেল কাজটা, দিস রাইবোজোম ইজ আ বিগ মলিকিউল। ফলে এ কিন্তু তুমি দেখো mRNA এর অনেকটা রিজিয়ন জুড়ে অকুপাই করে আছে, বা অনেকগুলো বেস পেয়ারকে কভার করে আছে, কভার করে আছে। Ribosome is a big molecule, that's why it is covering a large number of bases within the mRNA. তার মানে যদি simultaneously ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হয় coupled manner এ, সেক্ষেত্রে যে নেসেন্ট mRNA-টা বা যে mRNA-টা সিনথেসাইজড হচ্ছে তার কিন্তু কোয়াইট সাম রিজিয়ন, একটা অনেকটা রিজিয়ন রাইবোজোমের দ্বারা কভার্ড থাকে। ফলে এই রিজিয়নটা কিন্তু কোনো ধরনের সেকেন্ডারি স্ট্রাকচার বা অন্য কোনো নিউক্লিক অ্যাসিডের সঙ্গে বেস পেয়ারিং করতে পারবে না। সেটা ইন্ট্রা mRNA হতে পারে বা ইন্টার হতে পারে, between an mRNA and another mRNA or single stranded DNA, whatever. যেটা কথা হচ্ছে, যে জায়গাটায় রাইবোজোমটা বাইন্ড করে আছে সেই জায়গাটুকু অন্য কোনো বেসের সাথে পেয়ারিং করতে পারবে না, whether that base is within this mRNA, এই mRNA এর ভেতরেও হতে পারে, within the mRNA কারোর সাথে পেয়ার করতে পারবে না, বা আউটসাইড কারোর সাথে পারবে না, because there is a large number of bases that is basically protected by this ribosome. Okay, so today আমি এখানে ক্লাসটাকে এন্ড করছি, বাট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ঠিক আছে, কাইন্ডলি আস্ক। এখন অবধি যা পড়ালাম বা ল্যাক অপেরনের থেকেও যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ জেনে নাও। হ্যাঁ বলো। ল্যাক অপেরনে এরকম কোনো রেগুলেটরি হয় নাকি অ্যাটেনুয়েশন প্রসেসের মতো? না, ল্যাক অপেরনের এরকম কোনো রেগুলেশন হয় না। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা তোমাকে একটু বলি। সেটা হচ্ছে যে ল্যাক অপেরন কে অ্যাব্রাপ্টলি হল্ট আমরা কখনো করব না। তার কারণ হচ্ছে একটা জিনিস বোঝো, এই ধরনের প্রসেস রিপ্লেসেবল অপেরনের ক্ষেত্রেই হয়, ঠিক আছে, যেখানে একটা জিনিস সংশ্লেষ হচ্ছে এবং সেই সংশ্লেষের মাধ্যমে একটা ফিডব্যাক লুপ কাজ করছে, যেটা বলছে এবার সংশ্লেষটাকে থামিয়ে দাও, ঠিক আছে। তো দিস ইজ দ্য পয়েন্ট বেসিক্যালি। ল্যাক অপেরনে এই জিনিসটা হয় না, তার কারণ হচ্ছে ল্যাক অপেরনে একটা catch-22 সিচুয়েশন হচ্ছে, যে মুরগি আগে না ডিম আগে। ব্যাপারটা হচ্ছে যে ল্যাক অপেরন যদি একটা বেসাল লেভেলে এক্সপ্রেশন না হয়, তাহলে কিন্তু ল্যাক ওয়াই, দ্যাট ইজ গ্যালাক্টোসাইড পারমিয়েজ, ল্যাকটোজকে ঢোকাবেই না।
আবার ল্যাকটোজ যদি না ঢোকে তাহলে ল্যাকোপেরনের এক্সপ্রেশন কি করতে হবে? So a basal level of expression is always required for lactoferrin so that the lactose gets inside the cell by lac-Y or galactoside permease and it induces the lactoferrin. That's why এই ধরনের attenuation process কিন্তু কাজ করবে না, not only for lactoferrin but for any kind of inducible operon এই ধরনের process কিন্তু কাজ করবে না। ঠিক আছে। হ্যাঁ, any other question? মানে বাকিরা না, সবাই স্যার। বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। Okay, then it's very good. Today we end our class here. আমি চেষ্টা করছি এটা আজকালের মধ্যেই বাকিটা পড়িয়ে দেওয়ার, অসুবিধা হবে না। ওকে।